আর শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো, কলকাতায় সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম বদল। পশ্চিমবঙ্গ দিবসের রাস্তার নাম বদলের সিদ্ধান্ত কলকাতা পুরসভার। জানবো বিস্তারিত, সুস্মিতা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে টুইট মাধ্যমে জানান যে কলকাতার সোহরাওয়ার্দী অ্যাভিনিউ নাম পরিবর্তন করে এবার রাখা হবে গোপাল মুখার্জি রোড। তিনি তার টুইটার হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, দীর্ঘ দশক ধরে কলকাতার একটি গুরুত্বপূর্ণ সড়ক এমন এক ব্যক্তির নামে বহন করে আসছে যার বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থ, রাষ্ট্র ক্ষমতা অপব্যবহার করে নিরীহ মানুষের হত্যাকাণ্ড সংঘটিত করার ইতিহাস রয়েছে, অভিযোগ রয়েছে। এবং অন্যদিকে শ্রী গোপাল মুখার্জি, যিনি উত্তর কলকাতায় গোপাল মুখার্জি, তার নাম উত্তর কলকাতা সহ দক্ষিণ কলকাতা বা রাজ্যের মানুষ সকলের কাছে পরিচিত। তিনি সংকটময় পরিস্থিতিতে হাজার হাজার নিরপরাধ মানুষের জীবন এবং নিরাপত্তা রক্ষার স্বার্থে এগিয়ে এসেছিলেন। আর তার নামের খাতিরেই এবার সোহরাওয়ার্দী অ্যাভিনিউর নাম পরিবর্তিত হয়ে রাখা হবে। ঐতিহাসিক ন্যায় প্রতিষ্ঠার কারণে এবং সত্যিকারের রক্ষককে সম্মান জানানোর জন্য তার নাম রাখা হবে গোপাল মুখার্জি রোড। এবং পশ্চিমবঙ্গ তার বীরদের স্মরণ করবে, আগামী দিনে ইতিহাসের ভুল সংশোধন করবে, ইতিহাসকে সঠিক ইতিহাসকে সাধারণ মানুষের মধ্যে, পশ্চিমবঙ্গবাসীর মধ্যে রোপণ করবে এই আগামী দিনে রাজ্য সরকার। এমনটাই পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী এবং তিনি সেই পোস্টের মাধ্যমে লিখেছেন যে পশ্চিমবঙ্গ দিবসের উপলক্ষে গতকাল কলকাতা পুরসভার গৃহীত ঐতিহাসিক সিদ্ধান্তকে তিনি সাধুবাদ জানাচ্ছেন। তার পাশাপাশি দীর্ঘদিনের ঐতিহাসিক অন্যায়কে সংশোধনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগামী দিনে রাজ্য সরকার, এমনটাই জানাচ্ছেন। আপাতত সোহরাওয়ার্দী অ্যাভিনিউর নাম পরিবর্তন করে এবার দেখা হচ্ছে গোপাল মুখার্জি রোড। একেবারেই পালাবদলের বাংলায় মুছে গেল সোহরাওয়ার্দীর নাম। কলকাতায় সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম বদল। আরো একবার আপনাদেরকে জানাবো, পশ্চিমবঙ্গ দিবসের রাস্তার নাম বদলের সিদ্ধান্ত কলকাতা পুরসভার। সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম বদলে হয়ে গেল গোপাল মুখার্জি রোড। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন হোসেন সোহরাওয়ার্দী। পশ্চিমবঙ্গ দিবসে ঐতিহাসিক সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার। সহকর্মী কৌশিক দাশগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, পশ্চিমবঙ্গ দিবসের দিনে কলকাতা পুরসভার এক ঐতিহাসিক সিদ্ধান্ত, সোহরাওয়ার্দী অ্যাভিনিউর নাম বদলে এবার গোপাল মুখোপাধ্যায় রোড, কতটা তাৎপর্যপূর্ণ? দেখুন, গোপাল মুখোপাধ্যায় রোড, যাকে সবাই বেশি চেনেন গোপাল পাঠা নামে, তার প্রকৃত নাম হচ্ছে গোপাল মুখোপাধ্যায়, গোপাল মুখার্জি, তার নামেই করা হচ্ছে নতুন রাস্তা করা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। এবং সেটা হলো কবে? ঠিক পশ্চিমবঙ্গ দিবস পালন হলো যেদিনকা, পশ্চিমবঙ্গের জন্মদিন সেদিনকাই, যা এটাকে অনেকে ভীষণ তাৎপর্যপূর্ণ মনে করছে। কারণ এই তার জন্য একটু ইতিহাসটার দিকে তাকাতে হবে। এই সোহরাওয়ার্দী এবং গোপাল মুখার্জি, এদের লিঙ্কটা কোথা থেকে হলো? দেখো, পশ্চিমবঙ্গে একসময় যখন বাংলা অবিভক্ত ছিল তখন বাংলার প্রধানমন্ত্রী বলা হতো। বাংলার প্রধানমন্ত্রী ছিলেন হোসেন শাহিদ সোহরাওয়ার্দী। হ্যাঁ, গোটা দেশে মোট 11টা প্রভিন্স ছিল, প্রত্যেকটা প্রভিন্সে একজন করে প্রধানমন্ত্রী। বাংলার প্রধানমন্ত্রী ছিলেন হোসেন শাহিদ সোহরাওয়ার্দী। তার কাকা ছিলেন হাসান সোহরাওয়ার্দী, স্যার হাসান সোহরাওয়ার্দী। উনি নাইটহুড উপাধি পেয়েছিলেন ব্রিটিশদের কাছ থেকে। এই হাসান সোহরাওয়ার্দীর নামেই এই রাস্তাটা ছিল সোহরাওয়ার্দী এভিনিউ। এই হাসান সোহরাওয়ার্দী 1930 থেকে 34 সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য ছিলেন এই হাসান সোহরাওয়ার্দী। 1932 সালে বিপ্লবী বীণা দাস তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি চালান। সেই সময় ওই ব্রিটিশকে বাঁচান এই হাসান সোহরাওয়ার্দী, তখন তাকে স্যার উপাধি দেওয়া হয়। এই হাসান সোহরাওয়ার্দী হচ্ছেন হোসেন সোহরাওয়ার্দী, যিনি বাংলার অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, তার কাকা। এই সোহরাওয়ার্দী নামটাই এবার সরিয়ে দেওয়া হচ্ছে। এবং এই সোহরাওয়ার্দী পদবিটা দেখলেই অনেকেরই প্রথমেই মনে আসে ওই যিনি আমাদের অবিভক্ত বাংলার একসময় প্রধানমন্ত্রী ছিলেন তার কথা, কিন্তু এটা তার কাকার নামেই রাস্তা। এবং সেটা করা হলো কোন দিনে? যেই দিন পশ্চিমবঙ্গ দিবস। অর্থাৎ পশ্চিমবঙ্গ দিবসটা কেন? পশ্চিমবঙ্গ দিবস অর্থাৎ যে একটা সময় অবিভক্ত বাংলায় মুসলিম লীগের শাসন ছিল। অবিভক্ত বাংলায় হিন্দুরা ছিল সংখ্যালঘু, মুসলিমরা ছিলেন সংখ্যাগুরু। মুসলিমরা ছিল প্রায় 55%, হিন্দুরা 45%। সেই সময় বারবারই অভিযোগ উঠত যে এই সোহরাওয়ার্দী সরকার বিভিন্নভাবে এমন সব শিক্ষানীতি এবং সব নীতি নিচ্ছে যাতে শিক্ষা থেকে চাকরি সেখানে মুসলিমরা প্রাধান্য পায়, অগ্রাধিকার পায়, তাদের সুবিধা পাইয়ে দেওয়া যায়। এই নিয়ে হিন্দুদের মনে একটা ক্ষোভ তৈরি হচ্ছিলই। কিন্তু কোনোভাবেই মোহাম্মদ আলী জিন্নাহ তার এই মুসলিম লীগকে দিয়ে বা তিনি কোনোভাবেই বাংলাকে
গোটা বাংলাকে, অবিভক্ত বাংলাকে পাকিস্তানে নিয়ে যেতে পারছিলেন না, নানা রকম আলোপ আলোচনা ফন্দি ফিকির এটেও। শেষ পর্যন্ত তিনি যখন পারছিলেন না, তখন তিনি বুঝে গেলেন এবার জোর খাটাতেই হবে। পিস্তল যখন হাতে আছে তখন সেটা আমি চালাবই, এরকম একটা উক্তিও তিনি করেছিলেন। ডাক দিলেন কি ডিরেক্ট অ্যাকশন ডে, সেটা হচ্ছে 1946 সালের 16ই অগাস্ট। ডিরেক্ট অ্যাকশন ডে এর ফলটা কি হলো? মুখে বলা হলো যে একটা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ হবে, কিন্তু ডিরেক্ট অ্যাকশন ডেতে একেবারে সবাই সকলে অ্যাকশনে নেবে বললো। অ্যাকশনে নামলো কারা? মুসলিম লীগের কর্মী সমর্থকরা এবং মুসলিমরা। তারা রাস্তায় নেমে, কলকাতার রাস্তায় নেমে তাণ্ডব চালালো। কলকাতার রাস্তায় রক্তগঙ্গা বয়ে গেল, ধরে ধরে খুন করা হলো, মহিলাদের ধর্ষণ করার অভিযোগ উঠলো। মানে সে এক কলকাতার ইতিহাসে এক কালো অধ্যায়। সেই ডিরেক্ট অ্যাকশন ডে চললো 16 তারিখ থেকে শুরু হলো, 16 তারিখেই চললো, 17 তারিখেই চললো, 18 তারিখ এই হিন্দু বাঙালিরা রুখে দাঁড়ালো। যেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হিন্দু বাঙালি জাগরণের জন্য চেষ্টা করেছিলেন, তার নেতৃত্বে হিন্দু বাঙালিরা তখন রুখে দাঁড়ালেন। এবং সেই লড়াইয়ে বুক চিতিয়ে যিনি লড়াই করেছিলেন তিনি হচ্ছেন গোপাল পাঠা। তার পাঠার দোকান ছিল বলে তাকে এরকম ভাবে ডাকা হতো, গোপাল পাঠা। আসলে তার পদবি হচ্ছে গোপাল মুখোপাধ্যায়, গোপাল মুখার্জি। এই গোপাল মুখার্জির মতো আরো অনেক বাঙালিরা রুখে দাঁড়ালেন এবং তখন তারা এই মুসলিমদের প্রতিহত করলেন আক্রমণ থেকে। হিন্দু বাঙালিদের তারা বাঁচালেন, ইতিহাসের পাতায় এরকম ভাবেই লেখা রয়েছে, তারা বাঁচালেন। তারপর দেখা গেল কি, এইখানে যখন এই দাঙ্গা থামলো কলকাতায়, তখন নোয়াখালীতে আবার শুরু করলো। নোয়াখালীতে আরো বেশি মুসলিম, সেখানে হিন্দুরা অনেক বেশি, আরো সংখ্যালঘু। সেইখানে তাণ্ডব চালালো, সেখানেও হত্যাকাণ্ড ঘটলো। শেষমেশ এখানে ভোট হলো 1947 সালের 20 জুন। ভোটে দেখা গেল হিন্দু বাঙালিরা ভোটে জিতেছেন। তারা পশ্চিমবঙ্গ তৈরি করে ভারতে থাকার পক্ষে ভোট পড়েছিল 58, আর উল্টো দিকে মুসলিমদের ভোট পড়েছিল 21। এই 58-21 ভোটে যেতে এবং পশ্চিমবঙ্গ দিবস সেই দিন থেকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করেছে এই আমাদের রাজ্য সরকার। এবার তো এই পশ্চিমবঙ্গ দিবসের সঙ্গে যেমন সুরাবর্দী জড়িয়ে, তেমনি গোপাল মুখার্জি জড়িয়ে। সেই ইতিহাসের পাতায় দুজনেরই নাম রয়েছে দুরকম ভাবে। এবং সেই যে হোসেন সুরাবর্দী, যিনি সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন, তারই কাকা ছিলেন হাসান সুরাবর্দী। সেই সুরাবর্দী পদবিটাকে সরিয়ে দেওয়া হলো। বাক্সার কাছে যে রাস্তাটি রয়েছে সুরাবর্দী এভিনিউ, সেই রাস্তার নামকরণ করা হলো হোসেন সুরাবর্দী এভিনিউ এর জায়গায় রাস্তার নাম হলো গোপাল মুখার্জি রোড। একেবারেই ধন্যবাদ কৌশিক। পশ্চিমবঙ্গ দিবসের মতন পবিত্র একদিনে কলকাতা পুরসভার এক ঐতিহাসিক সিদ্ধান্ত যা নগরবাসীকে রীতিমতো চমকে দিয়েছেন। কারণ সোহরাবর্দী অ্যাভিনিউর নাম বদলে এবার গোপাল মুখোপাধ্যায় রোড। কলকাতা পুরসভার বড় সিদ্ধান্ত, সোহরাবর্দী অ্যাভিনিউর নাম বদলে এবার গোপাল মুখোপাধ্যায় রোড। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎ বাবু, এক ঐতিহাসিক সিদ্ধান্ত, কলকাতা পুরসভার বড় সিদ্ধান্ত বলা চলে, সোহরাবর্দী অ্যাভিনিউয়ের নাম বদলে এবার গোপাল মুখার্জি রোড, কিভাবে দেখছেন? একজন নরপিশাচ হিন্দু হত্যাকারী, হিন্দু গণহত্যাকারীর নাম সরল। আমরা অনেকেই জানতাম, কংগ্রেস আর কমিউনিস্ট আমাদের জানতে দেওয়ার চেষ্টা করেনি, উল্টে না জানানোর চেষ্টাতে ব্যাপৃত ছিল এতদিন। সোহরাবর্দী কে ছিলেন? সোহরাবর্দী ছিলেন পাকিস্তান প্রবক্তার অন্যতম কারিগর। সোহরাবর্দী কে ছিলেন? যিনি কিনা বলেছিলেন কলকাতাকে পাকিস্তানের মধ্যে ঢোকাতেই হবে। সোহরাবর্দী কে ছিলেন? যিনি কিনা জন ব্যারোস তৎকালীন যুগের যিনি লোক, আমাদের এখানকার যিনি তখন নগরপাল ছিলেন, পুলিশের নেতৃত্বে যিনি ছিলেন, তাকে বুঝিয়ে পাকিস্তান প্রদেশ থেকে, পাঞ্জাব প্রদেশ থেকে, তৎকালীন পাঞ্জাব প্রদেশ থেকে, পশ্চিম পাঞ্জাবের এলাকা থেকে মুসলমান পাঞ্জাবিদের এনে এই বাংলা প্রদেশের পুলিশের চাকরি দেবার ব্যবস্থা করেছিলেন। এবং তারা আসার পরেই সোহরাবর্দীর নির্দেশেই তারা পশ্চিমবঙ্গ তখন তো হয়নি, বাংলার হিন্দুদের বিশেষত মেয়েদের ওপরে অকথ্য নির্যাতন চালায়, যার জন্য রেকর্ড আছে সেই সময় গোর্খা পুলিশদের সঙ্গে তাদের একটা শস্ত্র হাতে নিয়ে একটা হাতাহাতি হয়, এমনকি গুলিও চলে, সেসবও আছে। এইরকম একজন নরপিশাচ হিন্দু পোগ্রমের কারিগরকে অন্য যে কোনো দেশ হলে আগেই এর নাম উঠে যেত, কিন্তু
মুসলিম মূল্যবাদের সহদর কংগ্রেস এবং কমিউনিস্টরা এরা একে মাথায় করে নেচেছে। আজকে পাপ মুক্ত হলো পশ্চিমবঙ্গ, আজকে পাপ মুক্ত হলো। যে 21 জন ভোট দিয়েছিলেন পাকিস্তানের মধ্যে পুরো বঙ্গকে অন্তর্ভুক্ত করার জন্য, হোসেন সুহরাওয়ার্দী তাদের মধ্যে একজন অন্যতম কারিগর ছিলেন, তিনিও ভোট দিয়েছিলেন। সুতরাং নিজে নিজে দেখতে হবে কারাই কাজগুলো করেছিলেন। আজকে সুহরাওয়ার্দী দিয়ে শুরু হলো, বাকিদেরও হিন্দু বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি, যারা বাঙালি পরম্পরার অন্তর্গত, যারা নিজেদের ছেলে মেয়েদের নাম বাংলায় রাখতে পারে, সেই বাঙালিরা এগুলোরও খোঁজ নেবে। একেবারে ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। 1946 সালে ডাইরেক্ট অ্যাকশন ডে নামে যে রক্তপাত হয়েছিল তাতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই কালো অধ্যায়ের স্মৃতি আজও অনেক পরিবারের মনে দগদগ করে। গোপাল মুখোপাধ্যায় ছিলেন সেই সাহসী ব্যক্তিত্ব, যিনি হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নিরীহ মানুষকে বাঁচাতে সামনে এসে দাঁড়িয়েছিলেন। তাকে তাই বলা হয় স্যাভিয়ার অফ কলকাতা, প্রোটেক্টর ইন চিফ। যখন চারদিকে আতঙ্ক আর হত্যাকাণ্ড চলছিল তখন গোপালবাবু নিজের জীবন বাজি রেখে মানুষকে আশ্রয় দিয়েছিলেন, প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তাঁর সাহসিকতা ও মানবতার কাজ আজও অনেকের কাছেই অনুপ্রেরণা। আর পশ্চিমবঙ্গ দিবসের মতন এক পবিত্র দিনে কলকাতা পুরসভার এহেন ঐতিহাসিক এক সিদ্ধান্ত সত্যি নগরবাসীকে চমকে দিচ্ছে। আপনাদের আরও একবার জানাবো, কলকাতায় সুহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম বদলে গোপাল মুখার্জি রোড। 16ই আগস্ট 1946 সালে সুহরাওয়ার্দীর আমলেই কলকাতায় চলে হত্যাকাণ্ড। আর 18ই আগস্ট মুসলিম লীগের বিরুদ্ধে রুখে দাঁড়ায় হিন্দু বাঙালি। বুক চিতিয়ে সেদিন লড়াই করেন গোপাল মুখোপাধ্যায়। গোপাল পাঁঠা নামে জনপ্রিয় গোপাল মুখোপাধ্যায়, আর তার নামেই এবার কলকাতার রাস্তা। সুহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম বদলে গোপাল মুখার্জি রোড। পশ্চিমবঙ্গ দিবসে রাস্তার নাম বদলের সিদ্ধান্ত কলকাতা পুরসভার। পালাবদলের বাংলায় মুছে গেল সুহরাওয়ার্দীর নাম। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন হোসেন সুহরাওয়ার্দী। হোসেন সুহরাওয়ার্দীর কাকা হাসান সুহরাওয়ার্দীর নামে কলকাতায় রাস্তা। বেনিয়াপুকুর এলাকায় এই নামেই রাস্তা হাসান সুহরাওয়ার্দীর। আর সেই রাস্তার নাম বদলে এবার গোপাল মুখার্জি রোড। কে গোপাল মুখার্জি আরও একবার আপনাদেরকে জানাবো। নিশ্চয়ই আপনারা জানেন, গোপাল মুখোপাধ্যায় সাহসী একজন ব্যক্তিত্ব, যিনি দাঙ্গার সময় হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নিরীহ মানুষকে বাঁচাতে সামনে এসে দাঁড়িয়েছিলেন। তাই সেই সময় তাকে বলা হতো স্যাভিয়ার অফ কলকাতা, প্রোটেক্টর ইন চিফ। যখন চারদিকে একটা আতঙ্কের পরিবেশ ছিল, হত্যাকাণ্ড চলছিল, সেই সময় গোপালবাবু তিনি নিজের জীবন বাজি রেখে মানুষকে আশ্রয় দিয়েছিলেন, প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তাঁর সাহসিকতা, তাঁর মানবতা আজও অনেকের কাছে অনুপ্রেরণা। আর আজকের মতন এক পবিত্র দিনে, অর্থাৎ পশ্চিমবঙ্গ দিবসের দিনেই কলকাতা পুরসভার এই এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়, যা সত্যিই নগরবাসীকে চমকে দিয়েছে। কলকাতা পুরসভার বড় সিদ্ধান্ত, সোহরাওয়ার্দী অ্যাভিনিউর নাম বদলে এবার গোপাল মুখোপাধ্যায় রোড। পশ্চিমবঙ্গ দিবসে রাস্তার নাম বদলের সিদ্ধান্ত কলকাতা পুরসভার। ঐতিহাসিক এক সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত। পালা বদলের বাংলায় মুছে গেল সুহরাওয়ার্দীর নাম। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন হোসেন সুহরাওয়ার্দী। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে। অধীরবাবু, পালা বদলের বাংলায় মুছে গেল সুহরাওয়ার্দীর নাম, রাস্তার নাম হচ্ছে কলকাতা পুরসভার বড় সিদ্ধান্ত গোপাল মুখার্জি রোড। কিভাবে দেখছেন এই সিদ্ধান্ত? ওটা করছে আমার মনে হচ্ছে যে পাড়া কেসতে গেছিল তার সম্মানই করছে। জানি না কি করছে, করতে পারে সরকার একটা মিউনিসিপালিটি, কারণ পাবলিককে বলবে নিশ্চয়। আমি ঠিক জানি না, আমার মনে হচ্ছে যে এইটাকেই কারণ ওই যখন দাঙ্গা হয়েছিল স্বাধীনতার সময়, তখন ফাটাকের সাথে রোল ছিল, সেইটাকে মনে হয় সম্মান টম্মান জানিয়ে এইসব করছে। অধীরবাবু, বিজেপি বলছে পাপ মুক্ত হলো আজ বাংলা। হ্যাঁ, আমরা বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছেন যে আজকের দিনে এই সিদ্ধান্তের ফলে বাংলা পাপ মুক্ত হলো। আপনার প্রতিক্রিয়া? জানি না কি মুক্ত হলো, পাপ না সাপ মুক্ত। তবে বাংলা ক্রমশ বিকৃত ইতিহাসের আবদ্ধে নিমজ্জিত হচ্ছে। বিকৃত ইতিহাসের দ্বারা বাংলা আগামী দিনে বিপদ বাড়ছে, এটা বুঝতে পারছি। বাংলার শিক্ষা, বাংলার মননে, বাংলার সংস্কৃতিতে আগামী দিনে বিকৃতির ছাপ পড়ছে। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।
কলকাতা পুরসভার বড় সিদ্ধান্ত, পালা বদলের বাংলায় বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার। আরও একবার আপনাদেরকে জানাবো, পশ্চিমবঙ্গ দিবসে রাস্তার নাম বদলের সিদ্ধান্ত কলকাতা পুরসভার। সুরাবর্দী অ্যাভিনিউয়ের নাম বদলে গোপাল মুখার্জি রোড। গোপাল মুখার্জি রোড এবার সুরাবর্দী অ্যাভিনিউয়ের নাম বদলে। আমরা জানি বেনিয়াপুকুর এলাকায় ঠিক পাশ দিয়ে যে রাস্তা গেছে সেই রাস্তার নামই হাসান সুরাবর্দী, আর সেই রাস্তার নাম এবার নাম বদল হয়ে গোপাল মুখোপাধ্যায় রোড। বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার।